রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় গর্ব এবং সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র ও তিনি 1861 সালের কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি লেখালেখির প্রতি আকৃষ্ট ছিলেন। কবিতা, গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ, নাটক, প্রবন্ধ সাহিত্যের প্রতি টান ছোট থেকেই আছে। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলা ভাষায় প্রথম নোবেল বিজয়ী তিনি তার রচিত জনগণ মন, আমাদের ভারতের জাতীয় সঙ্গীত এবং আমার সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর মাধ্যমে দুই দেশের মানুষ আজও তাকে শ্রদ্ধা করে স্মরণ করে। সাহিত্যের পাশাপাশি রবীন্দ্রনাথ একজন সঙ্গীত তঞ্চ, চিত্রশিল্পী এবং শিক্ষাবিদ ছিলেন। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে তিনি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেন। তার রচনা শুধু বাংলাতেই নয়, সারা বিশ্বে আজও সমানভাবে সম্মানিত। সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বহুমুখী প্রতিভা, যিনি আমাদের সংস্কৃত ও সাহিত্য অমর হয়ে আছে।